নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বলুন তো এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকেই দিনের শুরুটা করা যাক। সবার প্রথমে ভোরবেলা উঠে আমি যে কাজটা করি সেটা তো আপনাদের সঙ্গে প্রায় দিনই শেয়ার করে থাকি, কিন্তু আজ আর এক্সারসাইজ রুটিনটা শেয়ার করলাম না। আজ একটু অন্যরকমভাবে দিনের শুরুটা করলাম। প্রত্যেক দিনের মতন আজও কিন্তু ঠাকুর প্রণাম করেই আমি আমার দিনের শুরুটা করব। আসলে ঘরের কাজকর্ম করতে করতে সারাদিন হয়ে ওঠে না একটু ঈশ্বরের কাছে বসবার। তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখে, ঠাকুরকে দর্শন করে, ঠাকুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তবেই কিন্তু দিনের শুরুটা করবার আমি চেষ্টা করি। হয়তো কোনো দিন সিংহাসনের সামনে বসে হয় না, তবে আমি কিন্তু ভোরবেলা উঠে অবশ্যই ঈশ্বরের মুখ দর্শন করেই তবে দিনের শুরুটা করি। অনেকটা ব্লগ পিছিয়ে গেল, কারণ আজকে সকালবেলা মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে মতভেদ দিয়ে দিনের শুরুটা হয়েছিল। আপনাদের দাদাভাই বেরিয়ে যেতে তারপরে আবারও স্টার্ট করলাম আজকের রুটিন। সকালবেলা উঠেই দেখি এক ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে। কালকে রাত্রেবেলা আপনাদের দাদাভাই এখানে শসা এনে রেখেছিল, ওকে দুটো কেটে দিয়েছিলাম আর 3টে মতন ছিল, সেটাও পড়ে রয়েছে। লঙ্কাগুলো কৌটায় রেখেছিলাম, আপনাদের দাদাভাই এখানে ঢেলে ফেলেছিল, সেটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। যাই হোক, টুকটাক কাজকর্ম আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আমি শেয়ার করি এবং অনেক পজিটিভিটি ভালো ভালো কমেন্ট আসে। একটা দিদিভাই সেদিন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি, তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং তোমার কথাগুলো আমার শুনতে ভীষণ ভালো লাগে। ওয়েন্ডিলার দিদিভাই, তোমার উদ্দেশ্যে আমি বলছি, তোমার এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আর এইভাবেই সবসময় পাশে থাকবে এবং একটু সাপোর্ট করবে। যাই হোক, আপনাদের এত সুন্দর কমেন্ট পেয়ে আরও নতুন নতুন কাজের জন্য কিন্তু আমরা আগ্রহী হই। গল্প করতে করতে এদিকে জলের বোতলও জল ভরে নিয়েছি, এখন টেবিলের উপরে সুন্দর করে গুছিয়ে নেব। একটা কথা আপনারা লিখে যাবেন, আমার এই কাজকর্ম দেখে কি আপনারা বোর হচ্ছেন? আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে যেতে কেউ ভুলবেন না। চলুন, জলের বোতলে জল ভরে রেখে সোজা চলে এসেছি আজ একটু এই ঘরটাকে পরিবর্তন করবার জন্য। ঠাকুরের সিংহাসনের পাশে দরজার কোণে একটুখানি জায়গা আমার ফাঁকা ছিল, ওই জায়গাটাতেই এই সুর একটাকে আমি সেট আপ করেছিলাম। আজ সকালবেলা যখন ঠাকুর প্রণাম করতে বসি, সবার আগে নজর পড়লো এই জুতো রাখার র্যাকের উপরে, কারণ ঈশ্বরের পাশাপাশি জুতো রাখাটা আমার একেবারেই পছন্দ হয়নি। তো ভাবলাম আজই এটাকে এখান থেকে আমি সরাবো, কারণ কিনা যেখানে আমার ঈশ্বর বিরাজ করছে সেইখানে আমি জুতোটা রাখবো পাশাপাশি একেবারে মনটা ভালো লাগছিল না। এতদিন নজরেও পড়েনি জানেন, আজ সকালবেলাতেই আমার একেবারে মাথায় এই জিনিসটা এসেছে। তো ঝটপট করে 1 সেকেন্ডও দেরি না করে কাজে আমি লেগে পড়লাম। সত্যি কথা বলতে কি জানেন তো, কিছু কিছু মুহূর্ত জীবনে এমন এসে যায়, তখন মনে হয় সবটুকুন ভরসা আশা সবই হচ্ছে ঈশ্বর। নিজের উপরের থেকেও কিন্তু কিছু কিছু সময় বল, শক্তি, আশা, বিশ্বাস, ভরসা সব কিছু সরে যায়। তখন একজনই আমাদের উপরের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ান, সেটা হচ্ছে ঈশ্বর। মনে হয় উনি আমাকে দিয়ে যা করাবেন, যা করাচ্ছেন সবই ওনার ইচ্ছা। আর এটা তো একদম বাস্তব কথা। আমরা আমাদের জীবনে চলার পথে অনেকে ঈশ্বর বিশ্বাস করে থাকি, অনেকে বিশ্বাস করি না, তবে আমি হাতে নাতে ফল পেয়েছি জানেন, ঈশ্বর আমার সঙ্গে অবশ্যই আছেন। সত্যি কথা বলতে, আমি জীবনে আঘাত প্রতিঘাত পেতে পেতে এই জায়গাতে আমার অল্প বয়সে আমি যতটা আমার ছোটোর থেকে আমি আঘাত প্রতিঘাত পেয়েছি, সব কিছু মিলিয়ে আমি একটা জিনিস বিশ্বাস করি, ঈশ্বর যদি না থাকতেন আমার পাশে, ঈশ্বরের আশীর্বাদ যদি আমার মাথার উপরে না থাকতো, তাহলে হয়তো আজকে আমি আপনাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম না এবং এই ভিডিও আমি করতে পারতাম না। তো যাই হোক, এইদিকে জুতোগুলোকে কিন্তু আমি এখন সুর একটাকে এই কোণটাতে একটু জায়গা আমার আছে। আসলে কি বলুন তো, এটা তো রেলওয়ে কোয়ার্টার, এখানে জায়গা অল্প জানেন, খুবই সামান্য। তো তার মধ্যেই কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। তো ওই জায়গাটাকে ম্যানেজ করে ওখানেই কিন্তু আমাদের শু রাখার জায়গাটা আমি বানিয়ে নিলাম। এটাকে ভাবছি একটা কভার দিয়ে দেবো। এটা না একটা মানে কভার ছিল, অ্যাকচুয়ালি কাপড় দিয়ে তৈরি, তো খুব কম দামেও কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেইখান মানে জিনিসটা না ছিঁড়ে গেছে, আর সবথেকে বড় কথা, একা হাতে ব্যবহার করলে জিনিস টেকসই হয় বেশি। যখন ওই একই জিনিস 2-3 জন মিলে ব্যবহার করা হবে, তখন দেখবেন জিনিসটা তাড়াতাড়ি করে নষ্ট হয়। এই জিনিসটা আমার হাত থেকে ছেড়েনি, তবে যার হাত থেকে ছিঁড়েছে তার নামটা এখানে আমার একেবারেই বলা চলবে না।
যাই হোক, জুতোগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি, তারপরে এই জায়গাটাতে ক্লিন করে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। এখন বাজে কিন্তু এই 5:30টার মতন, উঠেছি সেই 4:30টার সময়। আপনাদের তো বাইরের পরিবেশটা আমি দেখিয়েছিলাম। তো ব্লগটা একটু শুরু করতে আমার লেট হয়েছিল। প্রত্যেক দিনের মতন 4:30টায় অ্যালার্ম যখনই বাজে একটা অভ্যাসে পরিণত হয়েছে, জানেন। ভোরবেলা উঠতে উঠতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, এখন এক দণ্ডও চোখে, মানে যখনই ঘুমটা ভেঙে যায় বিছানাতে বসতে পারি না। তবে 2-1টা দিন অলসতাময় জীবন আমাদের হয়, কাটে, সেটা আমাদের ধরার বাইরে। তবে চেষ্টা করি আমি সবসময় সবার আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম পরিপাটি করে গুছিয়ে রাখবার। তবুও দেখবেন কিছু কিছু মানুষের মন্তব্য এক এক রকমের থাকে। তখন মনে হয় কি করলাম এই সংসারের জন্য। আর এত কষ্ট করেও যদি এই কথাটাই, একই কথা আমাকে শুনতে হয়, তবে এত কষ্ট করাটাই হচ্ছে বৃথা। মানুষ জীবনে অনেক রকমের হয়, দেখবেন এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। কিছু মানুষ চিন্তা করে আজ আছি কাল নেই, আমার এই জীবনটাই হয়তো অনেকটা ভালো, জীবনে পরিশ্রম করা লাগছে না, আমার কষ্ট করা লাগছে না, আমি এখন এটা পাচ্ছি তো আমি কালও হয়তো পাবো। কিন্তু কিছু কিছু মানুষ আবার চিন্তা করে যে আজকের এই জীবনটা আমার ভালো আছে, কাল তো আমার ভালো নাই থাকতে পারে, এই সুখের জীবনটা তো কাল আমার নাও থাকতে পারে। যখনই মাথায় এই চিন্তাটা আসে তখন মনে হয় কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়, পরিশ্রমটাও দ্বিগুণ আমাদের করতে ইচ্ছে করে। আর সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন পজিটিভ ব্লগ আমি মোটিভেট করবার চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, আপনাদের সকলের কাছে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করব, ভিডিওর মধ্যে আপনাদের সকলের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে পাশে থাকবেন। আর আপনাদের যদি একটু হেল্পফুল হয় বা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কেউ ভুলবেন না চ্যানেলটি। চলুন এবার আদিত্যকে ঘুম থেকে তুলি। চলে আসো, চলে আসো, তুমি ছোট হয়ে গেছে, রেডি হবে। হ্যাঁ, ছোট হয়ে গেছে, রেডি হবে, রেডি হয়ে যাও। বাবা তো বাসের থেকে শনিবারের দিন করেছে, রেডি হবো বললে কি আর হওয়া যায়? আমি তো কি চিন্তা করছিলাম, কি হলো কি হলো, পরে দেখি খেলনা পিঠে নিচে পড়ে। আদিত্য তো সবে ঘুম থেকে উঠলো, ওকে একটু সকালবেলা যদি আদর না করি না ওরও ভালো লাগে না। আর বাচ্চাদের দেখবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা, ওরা তো ভালোবাসারই কাঙাল, একটু ভালোবাসায় আশা করে, খুব বেশি আমাদের থেকে কিন্তু ওরা করে না। সব থেকে বড় বিষয় হচ্ছে ওরা এখন তো স্কুল ছুটি থেকে থেকেও ভীষণভাবে বোর হচ্ছে। শুধু একটা কথাই ওর মুখে আসে দিনের অন্তত পক্ষে, মানে ঘুরবে ফিরবে একটা কথাই বলবে, মা সবার মামা বাড়ি আছে, সবাই মামা বাড়িতে যায়, আমি কেন যাব না, আমাকেও নিয়ে চলো। কিন্তু আমার বাপের বাড়িটা যেহেতু অনেকটা দূর আর সেখানে যাওয়ার মতন অবস্থাও নেই এখন, যার কারণে না ওরও খুব একটা ভালো লাগছে না, মামা বাড়িতে যেতে পারছে না, একঘেয়েমি জীবন, সকালবেলা টিউশন পড়তে যাচ্ছে, বাড়িতে সারাটা দিন কাটাচ্ছে, বিকাল হলে একটুখানি পাশের কোয়ার্টারে 5-7 মিনিট কিংবা কোনো কোনো দিন 8 ঘন্টা এই একটু যা বেরাচ্ছে। আসলে আমাদের এখানের প্রত্যেকটা মানুষের জীবনধারাই এরকম, জানেন। ওই বিকাল হলে দুটো মুখ দেখতে পাওয়া, সারাদিন বাচ্চাদের সঙ্গে সংসারের কাজকর্ম করা, এই যা। কিন্তু আমরা তো গ্রামের পরিবেশের মানুষ, আমাদের সচরাচর এরকম করে জীবনধারা কাটালে সত্যিই বাচ্চাদের একটু বোর হয়ে যায়। সেই জন্য আমাকে কিন্তু আমার বাচ্চার সব সময় টেক কেয়ার, বাচ্চার সঙ্গে হাসি মুখে কথা বলা। কিছু কিছু সময় তো অবশ্যই মাথায় খুব রাগ উঠে যায় যখন ওর অকাজটা আমি আর মেনে নিতে পারি না, তখন সেইটুকু তো একটু আমি শাসন করতেই পারি, এটা একেবারে ধরার মধ্যে নয়। তো যাই হোক, এদিকে কিন্তু আদিত্যকে আমি ভালো করে মুখটা ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর মুখটা মুছে দিলাম। তারপরে ওর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু খাবারটা বানিয়ে রেখেছিলাম। এবার এই খাবারের প্রসঙ্গে একটা কথা আমি না বললেই নয়। হয়তো আমি ভবিষ্যতে থাকবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো আমার ছেলে দেখবে। আমার বাচ্চার পছন্দ কোনটা, ও কী খেতে ভালোবাসছে, সেটা কিন্তু একজন মায়ের থেকে কেউ ভালো বুঝবে না, একজন বাবাও সেটা বুঝবে না। কারণ আমি আমার বাচ্চাকে 3 বেলা খাওয়াচ্ছি, আমার বাচ্চার সঙ্গে আমিই বেশিরভাগ সময়টা কাটাচ্ছি। যাই হোক, আমি বেশি কথা বলবো না এই জায়গায়। আমি চলুন এখন আদিত্যকে নিয়ে বেরিয়ে পড়বো টিউশনের উদ্দেশ্যে। জরিটা তো ছোট হয়ে গেছে, এটাই পড়বে, এই জুতোটাই পরে যাবে টিউশনে, এটা তো ছোট হয়ে গেছে।
রেড কালারটা পরলে ভালো হতো না? বড়? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো। যাবো এখন ওকে নিয়ে টিউশনে ছাড়তে। তো ঘরে একটু হালকা কাজ ছিল, হাতে 2 মিনিট সময়ও ছিল, তাই ভাবলাম একটু হাতের কাজটা করে তবেই বেরাই। আর এত ঝটপট আমি ওকে বললাম তুমি একটু একা হাতে খাও। একা হাতে তো কিছুতেই ছেলেটা খেতে চায় না, তবুও জোর জবরদস্তি করে হালকা ফুলকা একা নিজে যেটুকু খেলো বাদ বাকিটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর যাই হোক, চলুন ওকে আগে টিউশনে ছেড়ে দিয়ে আসি, 7টার দিকে টিউশনে ছেড়ে দিয়ে আসি, আবার সকাল ওই 9টা 10-20 দিকে গিয়ে ওকে আবার নিয়ে আসি। যাক চলুন সবার আগে ওকে গিয়ে টিউশনে ছেড়ে দিয়ে আসি, সময় হয়ে গেছে, এখন সকাল 7টা বেজে গেছে অলরেডি। তো কয়েকটা দিন ভীষণভাবে আমার কসমেটিক জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়েছিল। আজ তাই ভাবলাম আগে কসমেটিক জিনিসগুলোকে গুছিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আদিত্যকে টিউশন থেকে নিয়েও চলে এসেছি, আর ওর জন্য খাবারও অলরেডি কিন্তু আমার বানানো হয়ে গেছে। ওকে খাইয়ে দিয়েছি, কারণ সকালবেলা যেহেতু ওই যে একটুখানি সেমাই খেয়ে গেছিলো, পুরোটা খায়ও নি জানেন। সকালবেলা দুধ কর্নফ্লেক্স না হলে একটু লিকার চা এগুলো খেতেই বেশি ভালোবাসে, কিন্তু ওর বাবা সেটা বুঝতে চায় না। ওর বাবা ভেবেছে, মানে ওর বাবার সেটা মনে হয় যে ওর বাচ্চা হয়তো খাওয়া দাওয়া ঠিক মতন আমি করাচ্ছি না। তো যাই বা হোক, সেই জন্যই আমি আজকেই চেষ্টা করেছিলাম একটু অন্যরকম খাবার দেবার। ওর একটাই কথা, মা তুমি আমাকে কর্নফ্লেক্সটা দিলে না কেন? তো যাই বা হোক, আমি ওকে বুঝালাম যে আজকে একটা দিন বাবা খেয়ে নাও, আমি কাল থেকে তোমাকে আবার কর্নফ্লেক্স বানিয়ে দেবো। ও না ছোটোর থেকেই কর্নফ্লেক্স খেতে ভীষণ ভালোবাসে, একদম ছোটোর থেকেই ওকে দিই আমি। যখন ওর বয়স 11 কি 12 মাস, তখন থেকেই এই কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে ওকে আমি খাওয়াতাম, আর ও ভীষণ ভালোও খেত সেটা। আমি বুঝতে যখন পারলাম যে আমার ছেলের এই জিনিসটা খেতে ভারী পছন্দ, আমি তখন থেকেই কিন্তু ওটা ওকে দিই। তো যাই হোক, এই জন্য সকালবেলা তো হালকা খাবার খেয়ে গেছিলো, ওকে এনে আবার খাবার খাইয়ে তারপরে লেগে পড়লাম তোড়জোড় করে কসমেটিক জিনিসগুলোকে গোছানোর জন্য। আর এটাও আমি দেখছিলাম যে আমার এই একটা কৌটার মধ্যে আমার সমস্ত জিনিস যখন বাড়িতে যাব একসঙ্গে নিয়ে যেতে পারবো কি না। চলুন, বুঝে গেলাম, কারণ একটা বক্সের মধ্যে সব জিনিস ঢুকে যাবে। আমার যদিও বা মেকআপ করতে খুব একটা জিনিস প্রয়োজন হয় না, অতি সাধারণভাবেই কিন্তু সাজগোজ করবার চেষ্টা করি যতটুকু নিজে পারি। জীবনে কোনোদিনও পার্লারে গিয়ে সাজিনি জানেন, এটা জীবনের একটা বড় আক্ষেপ থেকে গেল। এটা হয়তো কোনোদিন আমি পারবো কিনা জানি না, সেই ইচ্ছেটা আমার পূরণ হবে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপরে শোকেসটাকে ভালো করে একটু মুছে শোকেসের ভেতরে আবার জিনিসগুলোকে ঢুকিয়ে দেবো। এমন একটা জিনিস, বাচ্চা যাদের থাকে না, তাদের ঘরটা দেখবেন একদিক থেকে গোছানো হলে আর একদিক থেকে এলোমেলো হয়ে যায়, যার কারণে 1-2 দিন হতে না হতেই কিন্তু আমাকে আবার সেই জিনিসগুলোকে গোছাতে হয়। কিছু করার নেই, ছোট বাচ্চা একটা ঘরের মধ্যে থাকে, তো এগুলো একটু আমাদের ম্যানেজ করে চলতেই হয়। একে একে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম। আজ আপনাদের সঙ্গে সাধারণত আমি সকাল 5টা থেকে দুপুর ওই 11টা পর্যন্ত মর্নিং ব্লগটাই শেয়ার করলাম। আপনাদের সকলের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবেন।